কোনো গাছকে বড় করে তোলার জন্য দরকার উপযুক্ত পরিমাণ খাবার, উপযুক্ত পরিমাণ প্রোটেক্ট ব্যবস্থা এবং সঠিকভাবে পরিচর্যা। ছাদ বাগানে সঠিকভাবে যে কোনো গাছের বৃদ্ধির জন্য আপনার প্রয়োজন জৈব এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা নানা ধরনের জৈব, নানা ধরনের রাসায়নিক পদার্থের ব্যবহার করি। বিভিন্ন রাসায়নিক পদার্থর কার্যগুণ ক্ষমতা না জেনেই আমরা প্রয়োগ করি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমন একটি জৈব পদার্থ, যে জৈব পদার্থ কিভাবে ছাদ বাগানে কাজ করে, কিভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছের ফুল এবং ফল আনার সংখ্যা বৃদ্ধি করে, গাছের মাটিকে কিভাবে সুরক্ষিত করে, গাছের মাটিতে কিভাবে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, যেটি গাছের বেঁচে থাকার প্রধান উপকরণ, বৃদ্ধি হবার প্রধান উপকরণ। তো আসুন আজকের ভিডিও থেকে নাই স্কিপ করে জেনে নিন। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে পদার্থটি, সেই পদার্থটি অত্যন্ত গুণসম্পন্ন ছাদ বাগানের মাটির জন্য। ছাদ বাগানের মাটিতে বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণের জন্য, মাটিতে ফাঙ্গাসের উৎপন্ন হওয়া থেকে বিরত করার জন্য। সেই জিনিসটি হলো নিমখোল। নিমখোল সাধারণত কি, এটি আমাদের আগে জানা উচিত। নিমখোল হলো নিম গাছের ছাল, নিম গাছের ডাল, নিম গাছের ফল, ফুল, পাতা থেকে এক প্রক্রিয়াকরণের মাধ্যমে ছাদ বাগানের জন্য যে নিম খোল তৈরি করা হয় সেটিকে নিমখোল বলা হয়। এটি অত্যন্ত তিতো জাতীয় একটি জিনিস। সাধারণত আমরা জানি নিম গাছ খুব তিতো হয় এবং এটি কিন্তু ছাদ বাগানের মাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। কি গুরুত্বপূর্ণ দেখুন, ধরুন আমার ছাদ বাগানে এই মাটিতে প্রচুর পরিমাণ কেঁচো, কেন্ন, শামুক হয়েছে। এই ছাদ বাগানে কোনোভাবেই কিন্তু কেঁচো, কেন্ন, শামুককে আমি প্রতিহত করতে পারছি না। তার জন্য উৎকৃষ্ট পরিমাণ জিনিস হলো এই নিমখোল। এই নিমখোল যদি ছাদ বাগানে মাটিতে গাছের গোড়াতে সঠিকভাবে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই টবের মাটি থেকে কেঁচো, কেন্ন, আরও যে সমস্ত উপকারী বা আর যে সমস্ত অপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু নিমেষেই দূর হয়। এই কেঁচো, কেন্ন প্রচুর পরিমাণ নিমের গন্ধ যেমন সহ্য করতে পারে না, ঠিক তেমনই কিন্তু এখানে যে একটা তিক্ততা, এই তিক্ততা কিন্তু তাদের কিন্তু সহ্য করার ক্ষমতা থাকে না। তাই কিন্তু অবশ্যই এটি ছাদ বাগানে প্রয়োগ করলে আপনি অবশ্যই কেঁচো, কেন্ন, পিঁপড়ার আক্রমণ থেকে অবশ্যই মুক্তি পাবেন। গাছে বেঁচে থাকার জন্য প্রয়োজন উৎকৃষ্ট পরিমাণ অবশ্যই নাইট্রোজেন, আর এই নাইট্রোজেনের যোগান হয় এই নিমখোল থেকে। এই নিমখোল এমন একটি পদার্থ যার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন কিন্তু গাছের বেঁচে থাকার জন্য, গাছের ফুল ফল আনার জন্য, গাছের স্বাস্থ্যবান হওয়ার জন্য খুব দরকার। আর এই নাইট্রোজেন পূরণ করার জন্য আমরা অবশ্যই রাসায়নিক সারের ব্যবহার করি, জৈব সারের ব্যবহার করি, অর্থাৎ জৈব এবং রাসায়নিক উভয় পরিমাণ সারের আমরা ব্যবহার করি। তবে যদি আপনার কাছে এই নিমখোল থেকে থাকে তাহলে অবশ্যই এই নিমখোল ব্যবহার করবেন। এই নিমখোল ব্যবহার করলে কিন্তু ছাদ বাগানে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। ভালো তাৎপর্যপূর্ণ ফলাফল পেতে কিন্তু আপনি অবশ্যই এই নিমখোলের প্রয়োগ অবশ্যই করুন। গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে এবং এই ফুলের প্রচুর পরিমাণ কিন্তু খাবার দরকার। এই খাবার প্রচুর পরিমাণ কিন্তু এই নিমখোল থেকে পাওয়া যায়। এই নিমখোল যদি ছাদ বাগানে আপনি প্রয়োগ করেন তাহলে এই ফুলগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ফল পাওয়া যায়। এবং নিমখোল একদিকে যেমন গাছের মাটিকে প্রচুর পরিমাণ প্রোটেক্ট করে, অন্যদিকে কিন্তু গাছে খাবার উৎপাদনকারী সমস্ত পদার্থ কিন্তু এখান থেকে যোগান দেয়। তাই টবের মাটিতে বা যে কোনো আপনারা গাছের গোড়াতে কিন্তু এই নিমখোল যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনার ছাদ বাগানে গাছের মাটি যেমন সুস্থ থাকবে, সবল থাকবে, তেমনি টবের মাটি থেকে কিন্তু বিভিন্ন প্রকার কীটপতঙ্গ, বিভিন্ন প্রকার ফাঙ্গাস, বিভিন্ন প্রকার অপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু এক নিমেষেই দূর হবে। দর্শক, যাদের কাছে নিমখোল নেই তারা কি করবেন? দেখুন, যাদের কাছে নিমখোল নেই তারা যদি নিমখোল কিনতে পারেন তো খুবই ভালো। না হয় আপনার আশেপাশের নিম গাছ থেকে ডাল, বাকল, ছাল সব কিছু নিয়ে এসে আপনি যদি একটু শুকিয়ে বাড়িতে মিক্সচার মেশিন দিয়ে গুঁড়ো করে ব্যবহার করেন তাহলেও কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। এই যে নিমখোলগুলো, এটি বাজারে অনেক কম দামে পাওয়া যায়। প্রতি কেজি 50 থেকে 60 টাকা বা তারও কমের মধ্যে পাওয়া যায়। এটি কিন্তু প্রকৃত
গাছ থেকে বা নিম গাছের ছাল বাকল থেকে তৈরি। এটি শুকলে এর গন্ধ দেখলেই কিন্তু বোঝা যায়। তাই আপনাদের বলবো অবশ্যই আপনাদের কাছে এই নিমখোল জাতীয় এই যে পদার্থ অবশ্যই কাছে রাখুন। এটি যদি আপনি কাছে রাখেন, বিশ্বাস করুন আপনার ছাদ বাগান অনেক সুস্থ থাকবে, অনেক ভালো থাকবে। তবে নিমখোল যে সব গাছেই দেওয়া যায় এমনটি নয়, কোনো গাছে কিন্তু নিমখোল প্রয়োগ করা যায় না। আসুন এবার জেনে নিন কোন গাছে নিমখোল প্রয়োগ করা যাবে না, কোন গাছে নিমখোল প্রয়োগ করলে এফেক্ট হবে এবং টবের মাটিতে নানা ধরনের সমস্যা হতে পারে। দর্শক, আম জাতীয় গাছে যে পদার্থগুলো প্রয়োগ করা হয় তার মধ্যে নিমখোল প্রয়োগ করা যাবে না। কেন প্রয়োগ করা যাবে না? নিম একটি খোল জাতীয় পদার্থ, এখানে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, আগেই বলেছি। তাই মাটিতে বেশি নাইট্রোজেন হয়ে গেলে গাছের মাটি নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাবে এবং এক্ষেত্রে গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই বিশেষ করে আম গাছের মাটিতে নিমখোল জাতীয় পদার্থ প্রয়োগ করা যায় না। যদিও এটি নিয়ে অনেক বিতর্ক আছে, এ সম্পর্কে আমি কোনো তথ্য আপনাদের এক্ষুনি প্রোভাইড করব না, কারণ এ সম্পর্কে অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধের মধ্যে আমি যাব না। তবে আমার ব্যক্তিগত মতামত, আপনি টবের মাটিতে বিশেষ করে আম গাছের মাটিতে কিন্তু নিমখোল প্রয়োগ করবেন না। এই আম গাছের মাটিতে নিমখোল প্রয়োগ করলে আম গাছের পাতা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি হয়। এক কথায় ছাদ বাগানের সমস্ত টবের মাটিতে কীটপতঙ্গকে বিনাশ করার জন্য, কীটপতঙ্গকে নির্মূল করার জন্য, কীটপতঙ্গকে প্রাণ ভয় দেওয়ার জন্য কিন্তু এই নিমখোল যথেষ্ট। এই নিমখোল আপনি অবশ্যই ছাদ বাগান হিসাবে আপনার কাছে রাখুন, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। তো দর্শক, আজকের ভিডিও থেকে এই নিমখোল সম্পর্কিত বিস্তারিত তথ্য দিলাম। নানা ধরনের নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত গাছের ছাল, ডাল, বাকল এবং নিম গাছের ফল একসঙ্গে পিষ্ট করে একসঙ্গে মিক্সিং করে যে জিনিসটি তৈরি হয় সেটি হলো এই নিমখোল। এটি যদি আপনি গন্ধ শোকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটি নিমখোল না অন্য কিছু। আপনার কাছে যদি থেকে থাকে একটু গন্ধটা শুকে নেবেন, বুঝতে পারবেন যে প্রকৃত নিম গাছ থেকে তৈরি। তো দর্শক, এই ধরনের আজকের এই তথ্য যদি আপনার কাছে স্যাটিসফাইড বলে হয়, আপনি যদি মনে করেন যে এই ধরনের তথ্যটি আপনি স্যাটিসফাইড হয়েছেন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনার কাছে নিমখোল জাতীয় পদার্থ আপনার কাছে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালো রাখার জন্য অবশ্যই নিমখোল জাতীয় পদার্থ আপনার কাছে রাখুন। ধন্যবাদ।